এইসব কথা তুই একদম ভাবিস না মা, একদম ভাববি না। আর রাজুর কথাটাই ধরো না, সেটাও তো বৌদি ঠিকই বলেছে। রাজুর কি উচিত ছিল না আগে একটা ঘর করে তারপর বিয়ে করা? কি জানি বাবা, খুলে তো কিছু বলে না। তবে দেখ, আমার রাজু কিন্তু মোটেই হঠকারিতা করবার মতো ছেলে নয়। তুই আর মিনু আজ থেকে এই ঘরে শো, আমি আর তোর বাবা বরং বারান্দায় শোবো, কেমন? ঠিক আছে। হ্যালো, সরি। ও হ্যাঁ রাজু, বলো। কেন? কি? ও মাই গড, না না ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ কি বললো রাজু? রাজু আজকে আসতে পারবে। কি? আমার এই রাজুর উপর না খুব রাগ হয়েছে জানো। সত্যি কি ছেলে বলো দেখি, চাকরি পেলো, কোথায় দাদাকে একটু সাহায্য করবে সে তো করলোই না। তোমাদের বিয়েটাও দিল না, তোমাদের বিয়ে না দিয়ে নিজে আগে বিয়ে করতে বসে গেল। আচ্ছা তুমি তো সংসারে এত কাজ করো, বলো কত খাটো তুমি, তোমার কথা কে ভাবে বলো? আচ্ছা তোমাকে কবে কে নতুন শাড়ি কিনে দিয়েছে তোমার মনে আছে? বলো বলো, এড়িয়ে গেলে চলবে না, রাখো রাখো এসব কথা না না বলো, কে তোমাকে নতুন শাড়ি কবে কিনে দিয়েছে বলো? এসব কথা এখন থাক। আর রাজুর বিয়ের কথা বলছো? রাজু হয়তো নিজেই জানতো না যে ওকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তানি, তানি, দাদা এদিকে। এটা কি ভাবনা তো? দাদা, আমিও আপনার সঙ্গে একমত। আমিও ওর মতটাকে সাপোর্ট করছি না। এই লুকোচুরি খেলাটা মানে সম্ভব না। আজকে বাবার থেকে লুকিয়ে রাখা যাবে, কিন্তু এক না একদিন তো বাবা জানতেই পারবেন। তখন ওনার মনের অবস্থাটা কি হবে একবার ভাবতে পারছো? তানি ভুল ভাবছে বাবাকে। আমার ভাবনাটা যদি ভুল হয় তাহলে সব থেকে বেশি খুশি আমি হব দাদা। হ্যালো স্যার, গুড মর্নিং, আমি মৌসুমি বলছি। হ্যাঁ মর্নিং, বলো মৌসুমি। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো মৌসুমি। আমি আমার প্রিয় প্রফেসরের কাছে একটা বায়না করছি স্যার। এই রে, আমার প্রিয় ছাত্রীটি তো বায়না করে না, সে তো ভার্ডিক্ট দেয়। ঠিক আছে বলো। বলছিলাম আজকে যদি লাঞ্চটা আপনি আমার বাড়িতে করেন তাহলে আমার খুব ভালো লাগবে। 3টে অপারেশন রয়েছে। তাহলে ডিনার মাঝামাঝি করো, 4 সিঙ্গাড়া খেতে যাব। ওকে স্যার, ডান। হসপিটাল থেকে ফেরার পথে যাব। আচ্ছা স্যার। আচ্ছা এবার রাখি তাহলে। আচ্ছা স্যার। কি খবর? মৌসুমীদি বাড়িতে নক্ষত্র স্যারকে নিমন্ত্রণ করেছে। সে কি, কেন? তা তো জানি না দাদা। পাক্কা? পাক্কা। কাছে পকেটে ঢুকিয়ে নে, বন্ধুদের নিয়ে ফুর্তি করিস। ঠিক আছে দাদা। আসুন, চোখ কান খোলা রাখবি, খবর যা কিছু পাবি আমাকে জানাবি। তার বলতে দাদা, এখানে চাকরি করে যা মাইনে পাই, আপনাকে খবর সাপ্লাই করে তার থেকে বেশি রোজগার হয়। আপনি নিশ্চিন্ত থাকুন দাদা। আরে মশাই, আমি তো আপনার কথাই ভাবছিলাম। সেই জন্যই তো বলি যে ভগবান আমার এবং আপনার জুটিটা ওপর থেকে ঠিক করে পাঠিয়েছে, এই জুটি ভাঙার নয়। তারপর কি খবর? কড়া পাকের তালসার সন্দেশ খেয়েছেন কখনো? ওপরটা শক্ত, ভেতরটা রসালো, সেরকমই একটা খবর আছে আমার কাছে। হ্যাঁ,